শেখ হাসিনা 1/11-এর পরপরই দাবি করেছিলেন মঈন ফখরুদ্দিনের সরকার হচ্ছে তার আন্দোলনের ফসল। তিনি যাওয়ার প্রাক্কালে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত 18 বছরের মধ্যে যখন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, চিকিৎসা বঞ্চিত হয়েছিলেন, গ্রেপ্তার, দণ্ড, নানানভাবে তাকে দিয়ে রুদ্ধতার জীবনযাপনে বাধ্য করা হয়েছিল, তখন তার মৌলিক অধিকার শুধু হরণ করা হয়নি, তাকে একতরফাভাবে নেগেটিভ প্রচারের মুখোমুখি করা হয়েছিল। যা না তাই প্রচার করা হয়েছিল, যে মামলা হয় না সেই মামলা দেওয়া হয়েছিল। বিচার প্রক্রিয়া যেভাবে আমরা দেখেছি, সেটা বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিতে বিচার ব্যবস্থা যে একটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, সেটাও আমরা প্রত্যক্ষ করেছি। উচ্চ আদালতে গিয়ে যেখানে মামলা বাতিল হয়ে যাওয়ার কথা, তখন সাজা ডবল করে এটা 10 বছর করা হয়েছিল। এই যে পরিস্থিতির মুখোমুখি তিনি হয়েছিলেন, আমরা সবাই জানি যে আইনগত দিক থেকে কিছু মানুষ বয়সের প্রশ্নে, নারীত্বের প্রশ্নে, শারীরিক অবস্থার প্রশ্নে জামিন পায়, এবং তিনি জামিনযোগ্য পরিস্থিতিতে ছিলেন। তাকে বাদ দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী এদেরকে শুধু জামিন দেওয়া হয়নি, সাধারণ একজন সংসদ সদস্যকেও জামিন দিয়ে বিদেশে চিকিৎসার সুবিধা, এমনকি শেখ হাসিনা নিজে, ওবায়দুল কাদের সাহেব নিজে প্রতি মাসে না হলেও ঘন ঘন বিদেশ সফর করছেন চিকিৎসার উদ্দেশ্যে। তো ওই সময়ের শাসন অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি সব মিলাই এটা যে খুব অভিনব ছিল তা না। ফ্যাসিজমের মুখোমুখি যে দেশ হয়, সেই জায়গায় সৃষ্টিশীল সব কিছু অবরুদ্ধ থাকে। বেগম জিয়াও ঠিক সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। তো গত 5 মাস আগে যে পরিবর্তন, ফ্যাসিজমের পতন এবং শেখ হাসিনা, তার দল, তার মন্ত্রিপরিষদ, তার এমপি, এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এমনকি জাতীয় মসজিদে খতিব সহ যে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পলায়ন, এটা আমাদের জাতীয় ইতিহাসে, আমাদের জাতীয় গানে, দক্ষিণ পূর্ব ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এটা বিরল ঘটনা। তো সেই অবস্থার মধ্য দিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বলা যায় সেই পরিস্থিতিগত কারণে আল্লাহ তাকে এই চিকিৎসা ব্যবস্থা করে এখন বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তো তিনি যাওয়ার প্রাক্কালে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থ স্বাভাবিকভাবে তিনি ফিরে আসতে পারেন। আরেকটি প্রসঙ্গ এখানে আলোচনা হয়েছে, সেটি হচ্ছে -2 থিওরি। তো 1/11-এ এটা খুব আলোচিত বিষয় ছিল। তা আমার কাছে মনে হয়েছে আসলে তখনও উদ্দেশ্যপূর্ণভাবে -2 বলা হয়েছে, -1 ছিল। বেগম জিয়া, বিএনপি, ন্যাশনালিস্ট পলিটিক্স, এটাকে মাইনাস করার একটা মানে প্রেক্ষিত রচনার টার্গেট ছিল। কারণ শেখ হাসিনা 1/11-এর পরপরই দাবি করেছিলেন মঈন ফখরুদ্দিনের সরকার হচ্ছে তার আন্দোলনের ফসল। তো যে ইনি বিজয় লাভ করছেন বলে মনে করছেন, তাকে তো মাইনাসের প্রশ্ন ওঠে না, এবং সেটা দাবি করা যায় না। তো স্বাভাবিক কারণে সেটা -2 ছিল না, -1 ছিল। তার ধারাবাহিকতায় মাইনাস করা না, একেবারে মৃত শূন্য, একেবারে শেষ করে দেওয়ার ব্যাপার ছিল গত 18 বছর, সেটা হলো বেগম জিয়া। এবং তার প্রতিদ্বন্দ্বীকে নির্মম নৃশংসভাবে যে পরিস্থিতির মুখোমুখি করা হয়েছিল, সেটা এই ধরনের ঘটনা এর আগে বাংলাদেশ আর দেখেছে বলে আমার কাছে, হ্যাঁ অনেক নির্যাতন হয়েছে, অনেক মৃত্যু হয়েছে, কিন্তু এরকম পরিস্থিতি আমরা দেখি নাই। তিনি বন্দি অবস্থায় তার ছোট ছেলেকে তিনি হারিয়েছেন। তার বড় ছেলে প্রায় 18 বছর দেশে আসতে পারেননি। তার ছেলের ওয়াইফ, তার নাতনি, এরাও দেশে আসতে পারে নাই। মানে এক ধরনের বলবো কি, মানে এত হৃদয় বিদারক পরিস্থিতি এর আগে পারিবারিকভাবে এই দেশে কিন্তু একটা কালচার ছিল যে দক্ষিণপন্থী, মধ্যপন্থী বা বামপন্থী সব নেতা কর্মীদের ভিতরে এক ধরনের সৌহার্দ্যতা কাজ করতো। এটা পাকিস্তানের প্রেক্ষাপটে, এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটেও কিছু আমরা লক্ষ্য করছি, রাজনীতি যাই থাক। কিন্তু গত 18 বছরের
বা 20 বছরের মধ্যে যে পরিস্থিতি আমরা দেখেছি এটি এর আগে কখনো আমরা দেখি নাই। সেই কারণেই বলবো এই চিকিৎসার উপলক্ষে দেশ থেকে বিদেশে যাওয়া এবং ফিরে আসা, এটা আমার কাছে মনে হয়েছে যে যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন, একটা মানুষ সুস্থ হয়ে দেশে ফিরে আসলে পরে রাজনীতিতে নতুন কিছু আমরা প্রত্যাশা করি। সেই প্রভাবটা তখন নিশ্চয়ই আরো অনেক ইতিবাচকভাবে পড়বে।